দাগনভূঞায় হাজী আব্দুর রব রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ। দাগনভূঞায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম ও আবাসিক শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী উপহার, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে হাজী আব্দুর রব রুচিয়া ফাউন্ডেশন। আমেরিকার প্রবাসী আব্দুল কুদ্দুস ছোটনের পৃষ্ঠপোষকতায় ও অত্র ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ইফতার, ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৪ মার্চ বিকেলে ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জিদুল ইসলাম কমলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু ইউসুফ, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও হাজী আব্দুর রব রুচিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর উল্লাহ, পৃষ্ঠপোষকের ভাতিজা আব্দুল আহাদ ও আব্দুল পাহাত। এছাড়াও সাংবাদিক ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অত্র ইউনিয়নের গরিব, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে হাজী আব্দুর রব রুচিয়া ফাউন্ডেশন। এছাড়াও বন্যার সময় ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার। আজকে আমরা দারোগা মিয়াজি বাড়ির দরজায় এতিমখানা ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী এবং এতিম শিক্ষার্থীদেরকে নিয়ে আব্দুর রব রুচিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার পার্টি করব ইনশাল্লাহ। আর আমি গতকাল এখানে একটা ছাগল দিয়েছিলাম, আমরা কিছু খাদ্য সামগ্রী দিয়েছি, তার মধ্যে চাউল ছিল, ডাল ছিল এবং আলু ছিল। আমাদের ফাউন্ডেশনের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি ইনশাল্লাহ। আমরা আগামী দিনগুলোতেও দারোগা মিয়াজি বাড়ির মাদ্রাসার সাথে থাকবো ইনশাল্লাহ। কারণ এখানে দূর দূরান্ত থেকে যে বাচ্চাগুলো আসে তারা নিতান্ত অসহায় এতিম। আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের ফাউন্ডার যিনি আছেন উনি মানবিক মানুষ এবং যথেষ্ট ধার্মিক মানুষ। উনি সবসময় চেষ্টা করে মানবিক কাজগুলোতে সহায়তা করার জন্য। তো আমি মাদ্রাসার পক্ষ থেকে, ছোট ভাইদের পক্ষ থেকে আমাদের ফাউন্ডার আব্দুল কুদ্দুস ছোটন সাহেবের জন্য দোয়া করতে বলবো। এবং তার ওয়াইফ অসুস্থ, সেও অসুস্থ ছিল দীর্ঘদিন, নাহলে আমরা এটা আরো বড় পরিসরে করতাম। আপনারা সবাই দোয়া করবেন সে যেন ভবিষ্যতে এরকম মানবিক কাজগুলো আরো বেশি বেশি করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসলে প্রতিবারের মতোই আজকে আরো একটি ভালো কাজের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আজকে আমাদের এখানে আমরা একটা কওমি মাদ্রাসায় এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচিকাচি শিশুরা আছে এবং কি আমাদের সমাজের আমরা যাদেরকে সবচেয়ে মন থেকে ভালোবাসি তারাই আমাদের সাথে আছে এবং কি সাংবাদিকবৃন্দ আছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন। আসলে আমরা বরাবরই যে কথাটা বলতে চাচ্ছি, আমরা রব রুচিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। ওনাদেরকে আমরা এইখানে এতিম শিশু আছে তাদের সাথে আমরা ইফতার করব এবং কি আমরা এই মাদ্রাসাতে আমাদের পক্ষ থেকে, আমাদের রব রুচিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করব দিয়েছি তাদের হোস্টেলের জন্য। তো আপনারা এই সম্পূর্ণ কার্যক্রমের সাথে জড়িত যিনি, যার অক্লান্ত পরিশ্রম, আমাদের শ্রদ্ধেয় কমল স্যার, উনি সবসময় আমাদের এই কাজগুলোতে সহযোগিতা করতেছেন। আর যিনি এই কাজের পৃষ্ঠপোষকতা আছেন আমাদের আমেরিকান প্রবাসী স্নেহের ছোট ভাই আব্দুল কুদ্দুস ছোটন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সেই সব সময় এই সব ভালো কাজের সাথে থাকবেন। আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে তার এই আসল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে ওনার মা বাবার নামে যে ফাউন্ডেশনটা ওপেন করছে, এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করা, সমাজে অবহেলিত মানুষের জন্য কিছু করা, রাষ্ট্রের অবহেলিত মানুষের জন্য কিছু করা। এখানে আমরা আমাদের মাধ্যমে, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব এই সমাজের জন্য আরো কিছু করতে, ভালো কিছু করতে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ফাহাদ। হাজী আব্দুর রব রুচিয়া খাতুন রুচিয়া ফাউন্ডেশন, এটি আমার মেজ কাকা আব্দুল কুদ্দুস ছোটন আমেরিকান প্রবাসী, উনি প্রতিষ্ঠা করেছে। এই সমাজে অসহায়, দরিদ্র যারা এতিম অসহায় মানুষ আছে তাদের সাহায্য করার জন্য, সকলে তার পরিবারের জন্য, তার জন্য দোয়া করবেন। উনি যাতে
ভবিষ্যতেই ফাউন্ডেশনে এই মানে এই অসহায় মানুষের সাথে থাকতে পারি। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা এলাকায় বেশি থাকি না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কর্ণধার হতে পারি, এলাকার জন্য অসহায় মানুষ যারা আছে, হতদরিদ্র যারা মানুষ অসহায় আছে, তাদের পাশে দাঁড়াতে পারি। সুমন পাটোয়ারি, প্রতিদিনের দাগনভূঞা, ফেনী।